জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। 26 সেপ্টেম্বর শুক্রবার সকাল 10টায় জেলা শহরের ডিসি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির, নীলফামারী 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদর হোসেন, শহর আমির আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ আরো অনেকেই বক্তব্য দেন। আমাদের 5 নম্বর দাবি হলো ওই ফ্যাসিস্টের যারা দোষর ছিল, যাদের কারণে বারে বারে এই ফ্যাসিস্ট ক্ষমতায় গিয়েছিল, ওই ফ্যাসিস্টের গৃহপালিত বিরোধী দল যারা ছিল, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করে তাদের কার্যক্রমকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই 5 দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাইরা, এই যে সবার, এই যে যাত্রার, এই সবার, এই সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে মানবিক বাংলাদেশ, সোনার বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার জন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই ন্যায়ের পক্ষে কাজ করে যাই। বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব, পিয়ার পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। সমাবেশ শেষে ডিসি মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী বড় বাজারে গিয়ে শেষ হয়। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।